শুভ সকাল বন্ধুরা। পশ্চিম মেদিনীপুরের একটি ছোট্ট গ্রাম থেকে আমি দেবশ্রী তোমাদের জানাই আমার এই ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো খুব ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। দেখো, সকালবেলা উঠেই চলে এলাম মেয়েকে তুলতে। আমি উঠেছি অনেকক্ষণ, কিন্তু মেয়ে তখনও ঘুমোচ্ছিল। আমার টুকিটাকি কিছু কাজ সেরে এসে দেখলাম মেয়ে একটু একটু জেগে গেছে, তো ওকে একটু আদর করে তুলতে লাগলাম। জানো তো, আমি একটা জায়গায় পড়েছিলাম যে বাচ্চাদেরকে সকালবেলা একটু আদর করে তুললে নাকি ওদের মানসিক গঠনটা খুব ভালো হয়। আর সকালবেলা বাচ্চাদেরকে আদর করে তুলতে তো বেশ ভালোই লাগে মায়েদের, তাই না বন্ধুরা? কিন্তু কি বলতো, অনেক সময় কাজের চাপের জন্য সব দিন এরকম করে ওঠানো হয় না, মাঝে মাঝে ও নিজেও উঠে পড়ে। কিন্তু আজকে যেন সুযোগ পেলাম, তাই ওকে একটু আদর করে তুলে নিচ্ছি। দেখো, আদর করছি বলে কেমন চুপচাপ গিনিপিকের মতো পড়ে আছে। এবার তো সারাদিন ওর দুষ্টুমি শুরু হবে। কিন্তু কি বলতো, বাচ্চারা যতই দুষ্টুমি করুক, বাচ্চা না থাকলে কিন্তু ঘর কোনোদিনও সাজে না। জানো বন্ধুরা, একটা এমন সময় পেরিয়েছি যখন অন্যের বাচ্চা দেখলে মনে হাহাকার উঠত। শুধু ভাবতাম কবে সেই দিন আসবে যখন আমিও একটা ছোট্ট বাচ্চাকে দু হাতে তুলে নিয়ে আদর করতে পারবো। তো ভগবান অনেক দিন অনেক কষ্ট দেওয়ার পর, অনেক কিছুর পর তারপর আমার এই মেয়ে হলো। জানো তো, যখন মেয়েকে নিয়ে ডেলিভারি রুম থেকে বেরোচ্ছিলাম তখন বিশ্বকাপ জয়ের মতো আনন্দ হচ্ছিল। মানে কি যে আনন্দ হচ্ছিল কি বলবো তোমাদের। মানে অনেক দিন অপেক্ষা করার পর যখন একজন মা হতে পারে, তখন সেই খুশিটা, সেই আনন্দটা শেয়ার করার মতো কোনো ভাষা থাকে না বন্ধুরা। কিন্তু এমনও পৃথিবীতে অনেক মা আছে যারা এখনও একটা সন্তানের জন্য হাহাকার করছে। আমি আগে একটা ইউটিউব চ্যানেল দেখতাম যখন ইনফার্টিলিটিতে ভুগছিলাম সেই সময়টা। তো সেই সময় হিনা হেলথ বলে একটা চ্যানেল ছিল, ওটা আমি দেখতাম যে কিভাবে ইনফার্টিলিটি থাকলে সেটাকে ইমপ্রুভ করা যায়। কারণ ডাক্তার দেখিয়েছিলাম, কিন্তু ডাক্তার কোনো রোগ ধরতে পারেনি। বলেছিল হাজব্যান্ড ওয়াইফ দুজনেরই একদম সব কিছু ঠিকঠাক আছে, তাও আমরা বাচ্চা না হওয়ার প্রবলেমে ভুগছিলাম। সেজন্য ওই চ্যানেলটা ভীষণভাবে দেখতাম। তখন অনেক কমেন্ট করে বুঝতে পারতাম যে আমার মতো আরও কত মেয়ে আছে যারা মা হওয়ার জন্য কত কষ্ট করছে, কত অপেক্ষা করছে, কত যন্ত্রণা পাচ্ছে। শুধু আমি একা নই। তখন মনে কিন্তু একটা সাহস হতো। আর তারপর যখন সাকসেস কমেন্টগুলো দেখতাম তখন খুব ভালো লাগতো, মনে হতো আমারও একদিন হবে। মনে যে আশা ভেঙে যাচ্ছিল আস্তে আস্তে, তারপর অনেক আশা তৈরিও হচ্ছিল। তারপর আমার মেয়ে হয়। ভগবান অনেক কষ্ট দেওয়ার পর অবশেষে মুখ তুলে চেয়েছিলেন। তা তোমরা যারা মা হতে পারছো না, তারা কিন্তু আশা হারিও না। ঠাকুরকে ডাকো, একদিন দেখবে ঠিক ভগবান তোমার দিকে মুখ তুলে চাইবে। বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। তো দেখো, এবার মেয়েকে খাইয়ে নিচ্ছি। এই খাওয়ানোটা কিন্তু ভীষণ চাপের বন্ধুরা। আমার মেয়ে একদম খেতে চায় না। ওকে অনেক গল্প বলে অনেক কিছু করে তারপরে খাওয়াতে হয়। তবে সব সময় যে খারাপ লাগে তা নয়, ভালোও লাগে। দেখো বন্ধুরা, আমার মেয়েকে খাওয়ানো হয়ে গেছে। এবারে আমি একটু আমার একটা নাইটি ছিল সেটা একটু ছোট করতে বসবো। কারণ কি বলতো, এখন আমার তো প্রেগনেন্সি চলছে। তো এই সময় খুব বড় নাইটি থাকলে কখনো কোনো সময় কোনো কিছুতে লেগে পড়ে যাওয়ার খুব চান্স থাকে। সেই জন্য বিপদ এড়ানোর জন্য নাইটিটাকে একটু ছোট করে নেব। এটা আমার নতুন নাইটি। তো অনেক দিন ধরে ভাবছিলাম সেলাই করতে বসবো, কিন্তু কিছুতেই সময় পাচ্ছিলাম না। তো আজকে বসেছি। এটা একটু ছোট করে নিয়ে তারপর স্নানে যাব। কিন্তু এই বিচ্ছুটা আমাকে ভালোভাবে সেলাই করতে দেবে কি না, এটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। নাইটিটা সেলাই করে তারপর আমি স্নানে গিয়েছিলাম। দেখো, স্নান সেরে চলে এসেছি। আজকে চুলটা একটু ভিজিয়েছি। কদিন ধরে শ্যাম্পু করা ছিল বলে চুলটা এত রুক্ষ শুষ্ক হয়ে গিয়েছিল। আজকে একটু তেল মেখে তারপর স্নান করে নিলাম। তারপর পুজোটাও সেরে নিয়েছিলাম। দিয়ে দেখো, এখানে কিছুটা বাদাম ভিজিয়ে রেখেছিলাম, কারণ প্রেগনেন্সিতে এখন সকালে রোজ এই বাদামগুলো আমি খাচ্ছি। তো এগুলো একটু খেয়ে নিলাম। ভেজানো বাদাম খেতে কিন্তু আমার একদম ভালো লাগে না, কারণ কোনো টেস্ট পাওয়া যায় না। কিন্তু শুধুমাত্র আমার পেটের ছোট্ট বেবিটার কথা ভেবে আমি এগুলো খেয়ে নিই। তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো বন্ধুরা,
অবশ্যই আমাকে আশীর্বাদ করো আর আমার জন্য একটু প্রার্থনা করো, যেন আমার যে পেটে যে বাড়ছে সে যেন সুস্থভাবে এই পৃথিবীতে আসতে পারে। কারণ এই বেবি হওয়া নিয়ে অনেক কষ্ট আমি পেয়েছি বন্ধুরা, তাই নিজেকে আর কষ্ট পেতে দেখতে পারবো না হয়তো। তাই আমার জন্য সবাই একটু প্রার্থনা করো। দেখো তারপর খেতে চলে এলাম। আজকে তেমন কিছু নেই বন্ধুরা, আমরা মেদিনীপুরের মানুষ তো আমরা সকালবেলা মুড়ি খেতেই বেশি পছন্দ করি। দেখো মুড়ির সাথে আছে আলু ভাজা, তো তাই দিয়ে আমি খেয়ে নিচ্ছি। আজ কিন্তু আমার একটা বড় কাজ আছে বন্ধুরা। কালকে মা আমাকে একটা কাজের দায়িত্ব দিয়েছে। কি বলতো, ওদের আলমারিতে অনেকগুলো ইঁদুর ঢুকে গিয়েছিল, তো মায়ের একটা সোয়েটারকেও কেটে দিয়েছে দেখতে পেলাম। তারপর মা বলল যে এগুলোকে কালকে বাইরে দিয়ে সব দেখতে হবে, সেটা কাপড়গুলো নামিয়ে ভালো করে খুঁজে দেখা দরকার, না হলে মানে আলমারিতে যত কাপড় আছে সব কাপড়গুলোকেই ইঁদুর কিন্তু কেটে দেবে। যে আর কতগুলো কি কেটেছে, আর তারপর আলমারিটাকে দেখতে হবে যে কোথা থেকে ইঁদুরগুলো ঢুকছে, কারণ আলমারিটা তো সবসময় বন্ধই থাকে, কিন্তু কোথা থেকে যে ইঁদুরগুলো ঢুকছে সেই জন্য আমি দেখো চলে এসেছি, কাপড়গুলো সব বের করে নিচ্ছি একে একে। তো এগুলোকে ছাদে যে দিয়ে আসতে হবে, আমি তো একা পারবো না, তো কাউকে ডেকে নিতে হবে সেজন্য। দেখো আমি এদিকে কাপড়গুলো বের করছিলাম আর বাচ্চাগুলো এসে সমস্ত কাপড়গুলোকে কেমনভাবে মারাচ্ছিল, খুব বিরক্ত লাগছিল। কি বলবো বলো তো, কত ভালো ভালো শাড়ি আছে, ওরা যদি এখন কিছু একটা করে দেয় তো শাড়িগুলো নষ্ট হয়ে যাবে। তারপর ঠাকুমাকে বলতে ওদেরকে একটু দূরে দূরে সরিয়ে দিল, আর আমার ভাইপোকে আমার ভাইয়ের বউ নিয়ে চলে গেল। তো আরেকজন তো বসে আছে, ওকে সরানো খুব মুশকিল ব্যাপার। তো দেখো আমি আস্তে আস্তে কাপড়গুলোকে বের করে নিচ্ছি, তারপর ছাদে গিয়ে রোদে দিতে হবে আর দেখতে হবে যে ইঁদুরে কতগুলো কাপড় জামা কেটেছে, কারণ এখানে আমারও কিছু ভালো শাড়ি আর জামা কাপড় রয়েছে। তো আমার ভীষণ টেনশন হচ্ছিল, কে জানে আমার কাপড় জামাগুলোকেও ইঁদুরে কেটে দিয়েছে কিনা। দেখো কিছুটা শাড়ি আমি নিয়ে এসেছি, বাকিগুলো আমার ভাইয়ের বউকে বললাম যাতে দিয়ে যায়, কারণ বেশি সিঁড়িতে ওঠানামা আমার পক্ষে তো সম্ভব নয়। তাও অনেকগুলো শাড়িই ছিল, সেগুলো আমি একা নিয়ে আসতে পারবো না, তো আমি কিছু নিয়ে এসেছি, তো ওকে বললাম যে কিছুটা নিয়ে আসতে। শুভ সকাল বন্ধুরা, দেখো চলে এসেছি ছাদে, কারণ মায়ের যে আলমারিতে কাপড় রাখা হয় না সেটাতে অনেক ইঁদুর ঢুকেছিল, তো ইঁদুরে অনেকগুলো শাড়ি টাড়িও কেটে দিয়েছে। তো মা কালকে বলছিল যে রোদে দিতে হবে, কিন্তু মায়ের সময় নেই, তাই আমি ভাবলাম যে আমি এগুলো রোদে দিই, কারণ ওই আলমারিতে আমারও অনেক কাপড় আছে। চলো তোমাদের দেখাই। তো এগুলোকে এখন রোদে দিয়েছি, কারণ ইঁদুরের যে গন্ধ থাকে না সেই গন্ধ হয়ে গেছে সারা কাপড় টাপড়ে সবেতেই। চলো এবারে নিচে যাই, কারণ রোদে একদম দাঁড়াতে পারছি না, ভীষণভাবে রোদ উঠেছে আর ভীষণ গরম রেখেছে, দেখছো আমি কেমন ঘেমে যাচ্ছি। চলো নিচে যাই। জানো বন্ধুরা, কালকে আমার মায়ের একটা ছোট্ট স্বপ্ন পূরণ হয়েছে। কি জানো, এই খাটটা, তোমরা তো আমার আগের ভিডিওতে দেখেছো যে আমি একটা ছোট্ট তক্তাতে শুতাম। তো মায়ের অনেক দিনের ইচ্ছা ছিল যে এরকম একটা খাট নেবে, তো সেটা স্বপ্নটা পূরণ হয়েছে। আমাদের মধ্যবিত্তের কি বলো তো, ছোট ছোট স্বপ্নগুলো অনেক দামি হয়, তাই না বন্ধুরা? তো এটাও তোমাদের সাথে শেয়ার করলাম আজ। দেখো বন্ধুরা, ছাদ থেকে নেমে এসে আমি একটু রেস্ট নিচ্ছিলাম, তারপর মেয়েকে স্নান করানোর সময় হলে স্নান করাতে হলো। তারপর এখন দেখো মেয়েকে জামা কাপড় পরিয়ে নিচ্ছি। ওকে স্নান করার পর সাজাতে কিন্তু আমার খুব ভালো লাগে জানো তো। ছোটোবেলায় যখন ওকে সাজাতাম তখন এত মিষ্টি লাগতো ওর মুখটা, কি বলবো। এখন তো খুব দুষ্টু হয়ে গেছে, তাও আমি ওকে যখন সুযোগ পাই নিজের হাতে কাজল টিপ পরিয়ে একদম সাজিয়ে দিই, সেই ছোট্টবেলার মতো। দেখো আমি কত সুন্দর করে ওকে সাজিয়ে নিচ্ছি। তোমরা ততক্ষণ আমার ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো বন্ধুরা। আর দেখো আমি এই নতুন ইউটিউব চ্যানেল খুলেছি। আমি সাধারণ একজন গৃহবধূ, খুব বেশি স্বপ্ন চোখে আছে এমনও না, তবে হয়তো কিছুটা স্বপ্ন আছে, সেজন্যই তো ইউটিউব চ্যানেল খুলেছি বলো। তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তাদের যদি একটুও ভিডিওটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক আর কমেন্ট করতে কিন্তু কিছুতেই ভুলো না। মেয়েকে সাজিয়ে দেওয়ার পর বাইরে এসে দেখি 3টে মাছ ধরেছে বাবা। দেখছি মা বসে বসে মাছগুলোকে ছাড়িয়ে নিচ্ছে, আর আমার মেয়ে এসে শুধু বলছে আমি খাবো আমি খাবো। ও কি কাঁচা মাছই খাবে বলো তো বন্ধুরা? আমার মেয়ে কিন্তু মাছ খেতে খুব একটা ভালোবাসে না, ওর সব থেকে প্রিয় হলো মাংস, তাও মাছ দেখে কেমন লাফালাফি করছে দেখো। দেখো মায়ের মাছ ভাজা হয়ে যেতে মাছগুলো রান্না করতে বসলো, কারণ আজকে নিরামিষ রান্নাই হয়েছিল। বাবা বাজারে যায়নি, সেজন্য মাছও আনা হয়নি। তো পুকুরে যেহেতু মাছটা পাওয়া গেছে সেজন্য মা বলল যে আমি এক্ষুনি রান্না করে দিচ্ছি, তারপর খাবি। তো মা রান্না করছে।
চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কারণ খুব খিদে পেয়ে গেছে। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।